বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি কার্লাইল সার্কুলার ও অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্বন্ধে বলবো। আমরা কি জানি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার অনেক চেষ্টা করেছিল। তো সেই সময় তৎকালীন শিক্ষা সচিব R.W. কার্লাইল 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর এক আদেশ জারি করেন। এই আদেশে তিনি বলেন যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবে, তাদের সরকারি স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই নয়, বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের বৃত্তি বন্ধ করে দেয়া হবে এবং স্কুলগুলির অনুমোদন ও অনুদান তুলে নেওয়া হবে, যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। ওপার বাংলাতেও অনুরূপভাবে জারি করা হয় লিয়ন সার্কুলার, কিন্তু এই সার্কুলারে ছাত্রদের আন্দোলন বন্ধ করতে ব্যর্থ হয় এবং এর ফলে ছাত্ররা সরাসরি এই সার্কুলার মানতে অস্বীকার করে। ছাত্র নেতা শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে 1905 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্থাপিত হয় সার্কুলার বিরোধী ছাত্র সংঘ বা অ্যান্টি সার্কুলার সোসাইটি। কার্লাইল সার্কুলারের যোগ্য জবাব দিতে বিপিনচন্দ্র পাল এক সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন। শচীন্দ্রপ্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দের 4ই নভেম্বর বা 4ঠা নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন, সেটা বলা হয়েছে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির অনুগত এই শচীন্দ্রপ্রসাদ কলকাতার রিপন কলেজ, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজে 4র্থ বর্ষে পড়ার সময় এই সোসাইটি গঠন করেন। এই কারণে শচীন্দ্রপ্রসাদ বসুকে 1908 খ্রিস্টাব্দে পুলিশ গ্রেপ্তার করে রাওয়ালপিন্ডির জেলে পাঠায়। তখন তার শ্বশুর কৃষ্ণকুমার মিত্র সব দায়িত্ব সামলে ছিলেন। অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের মূল উদ্দেশ্য ছিল বা কারণগুলি ছিল: জাতীয়তাবাদের নতুন উদ্যমকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা, বিদেশি শিক্ষাকে বয়কট করে দেশীয় শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, স্বদেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, বহু জাতীয় নেতাকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করা। এই সময় আগেই বলা হয়েছে বিপিনচন্দ্র পাল এক সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন। রংপুর এবং কলকাতায় বিতাড়িত ছাত্রদের জন্য বিদ্যালয় স্থাপিত হয়। কলকাতার অভিজাত পরিবারের সন্তান সুবোধচন্দ্র বসু বা মল্লিক 1906 খ্রিস্টাব্দের একটি বিশাল সভায় জাতীয় শিক্ষা প্রসারে 1 লক্ষ টাকা দান করলে এই উদ্যোগে অনেকটা সফল হয়। 1906 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ, যার ফল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অবশেষে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণা রদ করা হলে ছাত্রদের এই উন্মাদনা স্তিমিত হয়ে আসে। যখন জাতীয় নেতাদের বঙ্গভঙ্গ বিরুদ্ধে স্বদেশি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছিল, সেই সময় অনেক ছাত্রদের বিদ্যাচর্চাকে সচল করার চেষ্টা করা ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য। কার্লাইল সার্কুলারে বন্দে মাতরম স্লোগান না দিতে বলা হয়। এরও প্রতিবাদ জানিয়ে অ্যান্টি সার্কুলার সোসাইটিতে ছাত্রদের যোগ দিতে প্রেরণা দেয়া হয়।
সবশেষে বলা যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অ্যান্টি সার্কুলার সোসাইটির গুরুত্ব অপরিসীম। এই সোসাইটি তাদের স্বেচ্ছাসেবকদের দিয়ে স্বদেশি দ্রব্য বিক্রির ব্যবস্থা করে, স্বদেশি আন্দোলনের প্রচার ও প্রসার এবং বিদেশি দ্রব্য বয়কট করা সেই সঙ্গে চালু করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছিল। এটি ছিল সরকারের ছাত্র বিরোধী বিভিন্ন সার্কুলারের যোগ্য জবাব। অ্যান্টি সার্কুলার সোসাইটির মাধ্যমে স্বদেশি আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করেছিল, যদিও 1911 সালে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা করার পর এই আন্দোলন স্তীমিত হয়ে গেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।